হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এখন রুম থেকে বেরোলাম ঠিক 12টা বাজে। সুইটম্বার জেন টেম্পলে যাব। প্রথমে এখান থেকে পরবর্তী স্পটে একটা স্পট করে ঘুরে ঘুরে কিন্তু আমি জেটির দিকে যাব। সুইটম্বার জেন টেম্পলে যাচ্ছি, চলেন। যাক, টেম্পলের ভিতরে গিয়েছিলাম, চলে আসলাম এখান থেকে। এখানে ভিডিও ছবি অ্যালাউড না বিদায় আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন যাচ্ছি রবি কারণ মেমোরিয়াল। সো এখান থেকে যে মন্দিরে গিয়েছিলাম সুইটম্বার টেম্পলে, ওইখান থেকে ঠিক 1 কিলোমিটার। সো পায়ে হেঁটে যাচ্ছি, চলেন দেখা যাক ওইখানে দেখার কি আছে। যদি ওইখানে ভিডিও করার অনুমতি থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন ওইখানে কি আছে। ভিউয়ার্স, চলে আসলাম রেবি কারণ মেমোরিয়াল মিউজিয়ামে। ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুজা শহরে অবস্থিত একটি বেসরকারি শিল্প ও ঐতিহ্যবাহী জাদুঘর। এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে কেরালার আধুনিক কয়াল শিল্পের প্রতিকৃতি রেবি কারণের স্মৃতির উদ্দেশ্যে। রেবি কারণ ছিলেন কেরালার একজন বিশিষ্ট শিল্পপতি, যিনি কয়াল শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2003 সালে তার মৃত্যুর পর তার স্ত্রী বেটি কারণ এই জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যা 2006 সালে উদ্বোধন করা হয়। এই জাদুঘরটি করুণাকারণ পরিবারের 3 প্রজন্মের সংগ্রহিত শিল্পকর্ম ও মূল্যবান সামগ্রীর উপর ভিত্তি করে গঠিত হয়েছে। জাদুঘরটি প্রায় 28,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বিশ্বের অন্যতম বৃহৎ ব্যক্তিগত সোয়ারোবস্কি পণ্য তো এখানে দেখতে পাওয়া যায়। এখানে একটি 1946 সালের বুইক সুপার গাড়ি দেখতে পাওয়া যায়, যা রেবি কারণের পিতার মালিকানাধীন ছিল। উনি 2003 সালে মারা যাওয়ার পরে ওনার স্ত্রী এই মিউজিয়ামটা করেছেন, এবং এই মিউজিয়ামে ওনার সহ ওনার অতীতে 3 পুরুষ পর্যন্ত যারা ছিল, 3 জেনারেশন, তাদের সবার কালেকশন, মানে ওরা দেশ বিদেশে ভ্রমণের কালেকশন এবং শখ করে যেগুলো কালেকশন অ্যান্টিক পিস থেকে শুরু করে, এমনকি লাস্ট অফ অল এখানে আপনার ওদের অ্যাচিভমেন্ট সব কিছু কিন্তু এইখানে সংগ্রহ করা। এমনকি 200, 300, 400 বছর পর্যন্ত পুরাতন অ্যান্টিক পিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। কিন্তু ভিতরে ছবি তোলার পারমিশন নেই বা ভিডিও করার পারমিশন নেই, খুবই স্ট্রিক্ট। এবং মানে এখানে এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডাল্ট 200 রুপি। আমি যে 200 রুপি দিয়ে ঢুকেছি, আমার এখানে যদি আপনার হাতে 2 ঘন্টা সময় থাকে তাহলে আপনি নিঃসন্দেহে আসবেন। এখানে ভিতরে বিশেষ করে একটা অ্যান্টিক একটা কার আছে, ওইখানে গাড়িটা এখন আছে। এই রকম 2টা গাড়ি এসেছিল ইন্ডিয়া, একটা তখন তৎকালীন মহারাজার ছিল আর একটা ওনার ছিল। যদি আপনি আসেন এই এলএপিতে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এবং ঘুরে দেখে যাবেন যে এখানে ওল্ড অ্যান্টিক পিস কত ধরনের হতে পারে। ভিতরে কেরালা হাউস নামে একটা এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরে কেরালার অ্যান্টিক পিসগুলো আছে, ব্যবহৃত সব কিছুই কিন্তু এখানে সংগ্রহিত আছে। ঘরের অ্যান্টিক দরজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এমনকি একটা বোর্ডও দেখা গেছে 1 পার্সনের, তৎকালীন, অনেক পুরাতন। এটা তো অনেক হিস্ট্রি আছে, বলে শেষ করার মতন না। সো বিশেষভাবে আপনাদেরকে বলবো, যখনই আসবেন অবশ্যই একটু ঘুরে যাবেন। ঠিক আছে, চলুন পরবর্তী স্পটে যাচ্ছি। কেএসআরটিসির বাস স্টেশন। এই যে বাস স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু প্রাইভেট বাস স্টেশন। এখান থেকে আরো 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। ভিউয়ার, যতগুলো বোর্ড দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু অনেকগুলো, বেশিরভাগ বড় বড় বোর্ড আছে, ছোট আছে, শিকারাও আছে এখানে পার্সন অনুযায়ী। এখন আমি যদি এটা নিয়ে বের হই, 3 থেকে 4 হাজার টাকা তো মানে লাগবেই, 4,000 রুপি তো লাগবেই।
ভিউয়ার্স, চলে আসলাম মুল্লাক্কাল রাজরাজেশ্বরী মন্দিরে। ভারতের কেরালা রাজ্যের আলেপ্পুজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু মন্দির। এই মুল্লাক্কাল মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। একটি কাহিনীতে তেক্কুমুকুর রাজ্য থেকে নির্বাসিত কিছু সৈনিক একটি দুর্গা মূর্তি নিয়ে এসে আলেপ্পুজার একটি জুঁই ফুলের বাগানে স্থাপন করেন। পরবর্তীতে চেম্বাঙ্কাশেরি রাজ্যের রাজা দেবনারায়ণ সেই স্থানে মন্দির নির্মাণ করেন। আরেকটি কাহিনীতে বলা হয় রাজা দেবনারায়ণ কুন্ডুঙ্গালুর ভগবতী মন্দিরে পূজা করতে গিয়ে দেবীর দর্শনে মুগ্ধ হন। স্বপ্নে দেবী তাকে জানান যে তিনি রাজার সাথে আলেপ্পুজা যেতে ইচ্ছুক। রাজা যখন জুঁই বাগানে বিশ্রাম নিতে ছাতা রাখেন তখন ছাতাটি ওই স্থান থেকে আর চ্যুত করা যায়নি। এটি দেবীর উপস্থিত ইঙ্গিত হিসেব ধরে নিয়ে সেখানে মন্দির নির্মাণ করা হয়। আরও একটি কাহিনীতে বলা হয় টিপু সুলতানের আক্রমণের সময় মালাবার অঞ্চল থেকে কিছু নামদেরি ব্রাহ্মণ মা অন্নপূর্ণেশ্বরীর মূর্তি নিয়ে পালিয়ে এসে জুঁই বাগানে স্থাপন করেন এবং সেখানে মন্দির নির্মাণ করেন। 1961 সালে একটি দুর্ঘটনার কারণে মূল মূর্তিতে ফাটল দেখা দিলে 1962 সালে 16 জুলাই রাজরাজেশ্বরী দেবীর একটি নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়। ভিউয়ার্স, আজকের মতো ভ্রমণের সমাপ্তি নিব। এখন রুমে যাচ্ছি। সকাল 10টা থেকে 12টা মানে 2 ঘন্টা আমি কিন্তু বিরতি নিয়েছিলাম। এমনিতেই কেন জানি অলসতা চলে আসলো খাওয়া দাওয়া করে। আমি বিরতি নেওয়ার কারণে আমি আরও কয়েকটা জায়গায় যেতে পারি নাই। সর্বোপরি একটা কথা আমি বলতে চাই, আমি কিন্তু আজকে টোটালি পায়ে হেঁটেছি। এখন এখান থেকে 2.5 কিলোমিটার রুমে যাওয়া, তারপরে আমি পায়ে হেঁটে যাচ্ছি এবং আগামী ভিডিওর জন্য তৈরি থাকুন, কারণ আগামী ভিডিও আরও ইন্টারেস্টিং আসতেছে। কারণ আমরা যাব গভর্নমেন্ট বোর্ডের প্যাকেজে, এসি সিট 600 রুপি, নন এসি 400 রুপি। আমি অলরেডি বুক করে আসছি এসি সিট। সো সেখানে অনেক এনজয় হবে, অনেক মানুষের সাথে কথাবার্তা হবে, চলাফেরা হবে। 5 ঘন্টা ওদের সাথে মিট করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। Hey guys, we are excited for our Vega tour. Yes. Vega tour is right here. Just we are in a row, lane to get into that. We are so excited. Hi. ये हमारा हमसफर है। फिलहाल तो है, सिर्फ आज के दिन के लिए है ना। पता नहीं जिंदगी का भी मिलूंगा या नहीं। এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট। ये है